ছানা তৈরির ঝামেলা ছাড়াই ছানার মুরগি, ভেতরে নরম বাইরে খাস্তা। কি দেখে বিশ্বাস হচ্ছে না তো? তাহলে রেসিপিটাই দেখে নিন। ফুলে বড় বড় হয়ে গেছে, এটা একদম জমে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি দেখাবো। এই মিষ্টিটা তৈরি করতে দেখবেন কোনো রকম ছানা তৈরি করতে হবে না। ছানা তৈরি ঝামেলা ছাড়াই, একদম যে ছানার মুরগি পাওয়া যায় মিষ্টির দোকানে, ওই ছানার মুরগিটা ছানা ছাড়াই আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো। আর এই মিষ্টিটা তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন, খুব সহজে কিন্তু খারাপ হয়ে যাবে না। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু জলের মতো সহজ, এমন কিছু দামি উপকরণও লাগবে না। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনি কিন্তু যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। এখানে ছানা ছাড়াই ছানার মুরগি বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিচ্ছি। এইবারে দেখুন, এই বাটিটাতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সুজি। আর এই সুজিটাতে অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন, এই চা চামচে করে 2 চা চামচ আমি সুজি নিয়েছি, আর সেজন্য কিন্তু আমি এখানে 4 থেকে 5 চা চামচের মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে একবার গুলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর গোলানো হয়ে গেছে। এটাকে আমি সাধারণত 15 থেকে 20 মিনিটের মতো একটু ভিজিয়ে নেব। তারপর আমি এটা কি কাজে লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবারে দেখুন, আমি এখানে ময়দার একটা ডো তৈরি করব। তার জন্য কিন্তু আমি এখানে 300 গ্রামের মতো ময়দাটা নেব। আপনারা চাইলে ওজন করেও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা যদি এরকম ওজন নাও করেন, যদি মেজারিং কাপের মাধ্যমে নেন, তাহলে কিন্তু সাধারণত 2 কাপ আর একটু অল্প করে দিলেই 300 গ্রাম ময়দা কিন্তু এখানে হয়ে যাবে। তাহলে দেখুন, আমি এখানে 300 গ্রামের মতো ময়দা দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে 2.5 কাপের কিছুটা কম দিয়ে 300 গ্রামের মতো আমি এখানে ময়দাটা দিয়ে দিলাম। এবারে দেখুন, আমি এখানে যে মূল উপকরণটা নিয়েছি এখানে হচ্ছে বেকিং পাউডার। এটাই কিন্তু মিষ্টিটাকে ফোলাতে সাহায্য করবে। সেজন্য এখানে আমি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি। বেকিং সোডা কিন্তু নয়, ভালো করে মনে রাখবেন, কারণ উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু রেসিপি সব গন্ডগোল হয়ে যাবে। সেজন্য এখানে বেকিং পাউডার আমি এখানে 1/2 টিস্পুনের মতো দিয়েছি। এবার আপনাদের বাড়িতে যদি এরকম টিস্পুন নাও থাকে, সেক্ষেত্রে কি করবেন, এইরকম চামচে করে আপনারা মেপে নেবেন। আমি একবার দেখিয়ে দিই, আপনাদেরকে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। আমি এখানে ময়ানের জন্য ব্যবহার করব সাদা তেল। আপনারা চাইলে গাওয়া ঘি দিতে পারেন। গাওয়া ঘি দিলে কি হবে, এই টেস্টটা কিন্তু অনেকটাই বেটার আসবে। আমার এখানে গাওয়া ঘিটা এখন নেই বলে সাদা তেল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গাওয়া ঘি অবশ্যই দিয়ে করতে পারেন। এবারে এখানে আমি দেখুন কতটা দিচ্ছি। এই 1 টেবিল চামচ করে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এই 2 টেবিল চামচ আমি এখানে রান্নার সাদা তেলটা দিয়ে দিলাম। আচ্ছা, আর একটু দিয়ে দেবো, কারণ দেখুন এখানে 1 কাপ ময়দা সমান 1 টেবিল চামচ, তাহলে 250 গ্রামে যদি 2 টেবিল চামচ হয়, তাহলে এখানে যেহেতু আরও একটু অল্প করে আছে, সেজন্য আরও 1 চা চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম। এবারে দেখুন, এখানে যে আমি সুজিটা ভিজতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু এখানে সাধারণত 15 মিনিট আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিটের মধ্যে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। দেখতেই পাচ্ছেন, আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এখানে সুজিটাকে দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দাটাকে খুব ভালো করে একবার মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ মেজারিং কাপে জল নিয়েছি। এবার এই জলটা আমি অল্প অল্প করে দেবো, আর এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। তো এখান থেকে আমি কতটা জল ব্যবহার করছি বা কতটা জল লাগছে আর কতটা জল বেঁচে যাচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, কারণ একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা আবার নরম হয়ে যাবে। এটাকে কিন্তু খুব নরম করে ফেললে হবে না, এটাকে একটু মোটামুটি মিডিয়ামভাবে মেখে নিতে হবে। কীরকম স্ট্রাকচারের মধ্যে রাখতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব নরমও নয়, আবার খুব শক্তও নয়, এরকম স্ট্রাকচারের মধ্যেই কিন্তু আমি এটা মেখে নিলাম। আচ্ছা, এবার যে জলটা দিয়ে আমি মেখেছিলাম, সাধারণত দেখুন 1 কাপ জল নিয়েছিলাম। 1 কাপ জল থেকে 1/2 কাপ লেগেছে আর একটু বেশি লেগেছে।
এই রকম কিন্তু জলটা লেগেছে, আর অল্প একটু জল বেঁচে গেছে, এটা আর লাগছে না, এটা আমি সরিয়ে দিলাম। রেখে দিয়ে এটাকে সাধারণত 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি, কারণ রেস্টে রেখে দিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুলেও যাবে। আচ্ছা, এবার দেখুন ময়দার ডোটা যতক্ষণ আমি রেস্টে রেখেছি ততক্ষণে আমি এখানে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপের মতো চিনি ব্যবহার করছি। দেখুন 1.5 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি 1 কাপ, আর এখানে অল্প করে একটু জল দিচ্ছি, যেহেতু আমার এখানে মোটা চিনিটা আছে। যদি আপনাদের বাড়িতে সরু চিনি থাকে তাহলে 1 কাপ জল দিলেই হয়ে যাবে। এবারে চিনি আর জলটাকে খুব ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। তবে এখানে চিনির সাথে জল দেওয়াটা কোনো ব্যাপার নয়, এখানে রসটাকে কিন্তু পাক তৈরি করতে হবে। সেই পাকটা আমি কিভাবে তৈরি করব দেখিয়ে দেবো। তার আগে শুধুমাত্র এখানে চিনি আর জলটা গুলে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। এখন আমি পাকটা করব না, কারণ এইবারে দেখুন আমি এখানে যে ডোটা মেখে রেখেছিলাম 10 মিনিট আমার এখানে হয়ে গেছে। এবার 10 মিনিট পর আমি এটাকে নিয়ে নিচ্ছি। এবারে দেখুন রেস্টে রাখার পর কত সুন্দর কিন্তু ময়দাটা অনেকটা স্মুথ হয়ে গেছে, একদম কত সুন্দর নরম। এবারে দেখুন এই ময়দাটাকে আমি এইখানে নিয়ে নিচ্ছি। এবারে দেখুন ময়দাটিকে একবার ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। এরপরে দেখুন একটা বেলুনের সাহায্যে এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। আচ্ছা, এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে এটাকে কীরকম বেলতে হবে, মানে কতটা পাতলা বা মোটা। এখানে দেখুন সাধারণত খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়, এই ধরনের কিন্তু বেলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলেছি। আচ্ছা, এইবারে বেলে নেওয়ার পর এগুলোকে পিস তৈরি করে নিতে হবে। পিস তৈরি করার জন্য প্রথমে এই সাইডের যে এরকমভাবে একটু কেটে এখান থেকে ছাঁটটা আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছাঁটগুলো এই সাইড থেকে বাদ হবে। তো এই ছাঁটগুলো আমি কিন্তু ফেলে দিলে হবে না, তো এই ছাঁটগুলো দিয়েও কীভাবে ডিজাইনটা বানাতে হয় সেটাও দেখিয়ে দেবো। তার আগে এইরকমভাবে ছাঁটগুলো সরিয়ে দিলাম। এবার দেখুন খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজ আমি কিন্তু এখানে করে নিচ্ছি, একটু ছোট ছোট টাইপের, খুব বেশি বড় নয়। দেখতে পাচ্ছেন একটু ছোট ছোট করে এখানে পিসগুলো আমি তৈরি করব। দেখুন লম্বা লম্বা কাটার সময় কিন্তু এই যে সাইডের ছাঁটগুলো কিন্তু বাদ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ছাঁটগুলোকে বাদ দিলে দেখবেন এটার ফিনিশিংটা খুব ভালো আসবে, সেজন্য এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। এবারে এটাকেও কিন্তু আমি ছোট ছোট করেই কেটে নেব। আচ্ছা, আপনাদেরকে একবার দেখিয়ে দিই পিসটা কীরকম আছে। দেখুন পিসটা কিন্তু একদম ছোট ছোট টাইপের, মানে খুব বেশি বড়ও নয়। মিষ্টির দোকানে যে ছানার মুরগিগুলোর সাইজটা থাকে সেগুলো কিন্তু এই রকম সাইজেরই হয়, সেজন্য এইভাবেই করে নেব। এবারে দেখুন সবগুলো কিন্তু আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এগুলোকে আমি প্রথমে এইভাবে একটু ছাড়িয়ে নেব। প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপর আমি একটা জায়গার মধ্যে রেখে দেব। এবার উপর থেকে একটু ময়দা ছিটিয়ে রাখছি, কারণ গায়ে গায়ে নালে জড়িয়ে যেতে পারে। যে ছাঁটটা ছিল সেটাকেও কিন্তু আমি এইভাবে মেখে নিয়ে যথারীতি এইভাবে একটু বেলে নিচ্ছি। আর মনে রাখবেন যে আগের থিকনেস আর এই থিকনেস যেন একই রকম থাকে। দিয়ে এটাকেও আমি এইভাবে পিস করে নিচ্ছি। আর এটাকে পিস করার সময় দেখছেন এর থেকেও কিন্তু ছাঁট বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাকেও কাজে লাগাতে হবে। তো দেখুন এই যে ছাঁটটা আছে এটাকে আমি একটু ভালো করে পাকিয়ে নেব। পাকিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু লম্বা করে দিয়ে একটু প্রেস করে দিলাম। বাকি যে অংশটা থাকবে সেটা এইভাবে একটু পাকিয়ে নিতে হবে। পাকিয়ে হাতে করে একটু চৌকো আকারে শেপ করে নেবেন। তাহলে দেখুন এখানে আমার সবগুলো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেল। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কিন্তু আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমি একবারই সবগুলো ভেজে নেব, আপনারা চাইলে অল্প অল্প করেও ভেজে নিতে পারেন। কিন্তু যতবারই ভাজবেন ততবারই কিন্তু তেলের টেম্পারেচারটা আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেইভাবে কিন্তু ভাজতে হবে। তো দেখুন এখানে আমি যে তেলটা বসিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু আঙুল ডুবে এইভাবে দেখতে হবে। দেখতে পাচ্ছেন তেলটার মধ্যে আমি আঙুল ডুবিয়ে রাখতে পারছি, গ্যাসের ফ্লেম এখানে বাড়ানো চলবে না। দেখুন এগুলোকে আমি এতে পরপর দিয়ে দেব। আচ্ছা, এইগুলো ছেড়ে দেওয়ার পর
এই কড়াটাকে ধরে একটু এইভাবে ঝাঁকিয়ে দেবেন, তাহলে কী হবে, চারিদিকটা সমানভাবে তেলের মধ্যে কিন্তু চলে যাবে। এইবারে দেখুন 1 মিনিটের মতো রাখার পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উপর দিকে উঠতে শুরু করছে। তখন আমি চামচে করে এইভাবে একটু নাড়িয়ে দেব। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে, এখন একদমই বাড়াবো না, অনেকটাই বেশ ফুলে বড় বড় হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখুন এগুলোকে ভাজতে ভাজতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা হালকা লাল লাল কালার এসেছে, মানে খুব বেশি লাল হয়নি, এরকম হালকা কালার এসেছে। এরকমভাবেও ভেজে নেওয়া যায়, বা আপনারা যদি মনে করেন যে একটু গোল্ডেন ব্রাউন কালার ভাজবো সেক্ষেত্রেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি একটু হালকা কালার করে ভেজে নিচ্ছি, কারণ দেখুন ছানার মুরগিগুলো একটু হালকা কালারের হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ছানার মুরগিগুলো একটু সাদা কালারের হয়, সেজন্য আমি এটাকে খুব বেশিক্ষণ আর ভাজবো না। এবারে এটা হয়েছে কিনা বোঝার জন্য আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, এখান থেকে একটা তুলে নিয়ে এই প্লেটের মধ্যে রাখছি। আচ্ছা, এবারে দেখুন এর ওপরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে গায়েটা, আর এইভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওপরটা শক্ত হয়ে ভেঙে যাচ্ছে। যখন এরকম ভেঙে যাবে তখনই কিন্তু বুঝবেন যে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে আমরা সাধারণত একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি। সেজন্য তোলার আগে অবশ্যই 10 সেকেন্ডের মতো এখানে একটু হাই করে রাখবেন গ্যাসের ফ্লেমটা। তারপরে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে একটু তেলটা ভালো করে ঝরিয়ে নেব। আচ্ছা, এইগুলোকে গরম অবস্থায় রস দেবো না, এগুলোকে একটু হালকা ঠান্ডা করে নেব, সেজন্য আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখুন ভেজে নেওয়ার পর এগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে চিনির রসটার পাকটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পাকটা কিন্তু এখানে অবশ্যই খুব জরুরি। এবারে দেখুন চিনির রসটার ভালো ফ্লেভার আনার জন্য আমি এখানে দুটো ছোটো এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, রসটা ফুটতে ফুটতে যখন দেখবেন, হাতে নিয়ে দেখবেন যে পাকটা হয়েছে কিনা, যে একটু চ্যাট টাইপের লাগছে, দেখুন অনেকটাই আঠালো হয়ে যাচ্ছে, গাঢ় টাইপের রস। এই রকম রসটা হয়ে যাওয়ার পর এবার দেখুন এই যে এখানে আমি এগুলো তৈরি করে রেখেছি, এগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দেখুন গরম কিন্তু নেই, আর যদি গরম থাকে হাতে নিয়ে দেখবেন এরকমভাবে সহ্য করে রাখতে পারছেন। যদি হাতের মধ্যে সহ্য করে রাখতে পারেন গরমটা, সেই অবস্থায় কিন্তু এগুলোকে আমি চিনির রসের মধ্যে দিয়ে দেবো। চিনির রসের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে পাক করে নিতে হবে। আচ্ছা, এইভাবে পাক দিতে দিতে আপনারা শুধু এইভাবে একটু দেখে নেবেন, চেক করে। হাতে নিয়ে দেখতে পাচ্ছেন একটা স্ট্রং একতারে শিরা কিন্তু এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আর একটা বোঝার উপায় আছে, দেখুন এখানে একটু জল নিয়ে একটু চিনির রস দিয়ে দেবেন অল্প করে। দেবার পর একটু ওয়েট করবেন, দিয়ে আঙুলে করে এইভাবে একটু দেখবেন। দেখতে পাচ্ছেন চিনির রসটা কত সুন্দর জমে যাচ্ছে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে। এখানে আর পাক কিন্তু করা যাবে না, দেখতেই পাচ্ছেন। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এই গরম থাকা অবস্থায় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কী হবে, এই যে চিনির রসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তলায় বসে যাবে, আর এর মধ্যে গায়েতে কিন্তু খুব একটা ভালো মাখানো হবে না। সেজন্য কন্টিনিউ যতক্ষণ না চিনির রসটা এখানে শুকিয়ে আসছে ততক্ষণই কিন্তু এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু চিনিটা একদম জমে যাচ্ছে। দানাগুলো যখন গায়ে ধরে যাবে তখন আর নাড়া দরকার নেই, এটাকে আপনারা একটু ঠান্ডা করতে দেবেন, তাহলে কিন্তু কোয়ালিটিটা ভালো আসবে। এবার দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে শুধু আওয়াজটা দেখে নিন। এবার দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভাঙলে আপনি বুঝতে পারবেন যে ভেতরের অংশটা কীরকম আছে। দেখুন ভেতরটা কিন্তু খুব একটা শক্ত নয়, মুখে দিলেই দেখবেন খুব সুন্দর একটা নরম ফিল হচ্ছে, আর ওপরটায় খাস্তা ভাব। এই রেসিপিটা তৈরি করে আপনারা বাড়িতে কিন্তু অন্তত 1 মাস পর্যন্ত কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলেও এটা চট করে কিন্তু খারাপ হয়ে যাবে না। তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন যে এর থেকে সহজ আর কম খরচের রেসিপি কিন্তু আর হয় না। অল্প খরচে যখন তখন আপনি এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখুন। আর আমার মেয়ে কিন্তু ওয়েট করছিল যে কখন হবে আর কখন খাবো। গরম গরমই ও অনেকগুলো খেয়ে নিয়েছে। তারপর এয়ারটাইট কন্টেনার মধ্যে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু কখন যে খেয়ে নিয়েছে
আমরা কেউই জানিনি, অর্ধেকের বেশি কিন্তু খেয়ে নিয়েছে, আবার বলছে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।